হরে কৃষ্ণ, রাধে রাধে। যে মানুষের সুখদায়ক পরিস্থিতি এলে সুখী আর দুঃখদায়ক পরিস্থিতি এলে দুঃখী হয়, সে হলো ভোগী, যোগী নয়। যোগী মানুষ সুখে দুঃখে সমভাবাপন্ন থাকে। ভোগী ব্যক্তি রোগী হয়, দুঃখী হয় এবং দুর্গতি প্রাপ্ত হয়। নিজের সুখে সুখী হওয়া কোনো মানুষই যোগী হতে পারে না। কথাটা ভালো করে বুঝে নিও যে নিজের সুখে সুখী হওয়াটা যোগীর কাজ নয়। ভোগী ব্যক্তি যোগী হয় না, রোগী হয়। রোগে আর রোগ হলে কি হয় না, ভোগে রোগ ভয়ম, ভোগ থাকলেই রোগ ভয়ম। ভোগ দুটি বস্তুর সংযোগে সাধিত হয়, আর যোগ পরমাত্মার সাথে নিত্য সম্বন্ধ, এটা একাকী স্বতঃসিদ্ধভাবে সাধিত হয়। এটা স্বতঃসিদ্ধভাবে সাধিত হয়। যতদিন ভোগ ততদিন যোগের অনুভব হয় না। সর্বতভাবে ভোগের ত্যাগ হলে যোগ অনুভূত হয়, আর যোগ অনুভূতি হলে ভোগের ইচ্ছা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। পরমাত্মার সঙ্গে সঙ্গ হলে যোগ, আর সংসারের সঙ্গে সঙ্গ হলে ভোগ। একলা থাকার সুখ ভোগ করা, মনের সংসর্গজনিত সুখ উপভোগ করা, এটা হলো ভোগ, এটাকে যোগ বলে না। সংসারের সঙ্গে সম্বন্ধ স্থাপনের নামই হলো ভোগ, আর সম্বন্ধ শূন্য হওয়ার নামই হলো যোগ। তাহলে ভোগ এবং যোগের পার্থক্য বোঝা যাচ্ছে তো? ঠিকভাবে শুনে যাও, তাহলেই বুঝে যাবে। যে কোনো অবস্থায় খুশি হওয়া হলো ভোগ, আর ভোগের দ্বারা অহংবোধ লুপ্ত হয় না। সেই জন্য সাধকের কোনো অবস্থাতেই খুশি হওয়া উচিত নয়। সংসারের সঙ্গে বিয়োগ স্বতঃসিদ্ধ, আর পরমাত্মার সঙ্গে যোগ স্বতঃসিদ্ধ। বলছে সংসারের সঙ্গে বিয়োগ স্বতঃসিদ্ধ এবং পরমাত্মার সঙ্গে যোগ স্বতঃসিদ্ধ, এটাই স্বতঃসিদ্ধ। যার সতত বিয়োগ সংঘটিত হতে চলেছে বা হয়ে চলেছে, তার সংযোগের বাসনা ত্যাগ করে দাও, এর নামই হলো যোগ। যে কখনো যোগী কখনো ভোগী, যে কখনো যোগী আবার কখনো ভোগী, সে কেমন? বাস্তবে সে হলো ভোগী, যোগী নয়। যোগীর দ্বারা সকলের সুখ লাভ হয়, আর ভোগীর দ্বারা সকলের দুঃখ প্রাপ্ত হয়। আমার প্রাপ্তি হোক, এটি হলো ভোগ, কিন্তু অন্যের প্রাপ্তি হোক, এটাই হলো যোগ। নিজের সুখ সুবিধা যে দেখে সেই হলো ভোগী, সে কখনো যোগী হতে পারে না। নিজেকে নিজে নিয়ে যে ব্যস্ত, তাকে কিন্তু যোগী বলা যায় না, যোগী হতে পারে না, সে হলো ভোগী। ভগবানকে আপন মনে করা হলো যোগ, এবং ভগবানের কাছে কিছু যাচ্চা করা হলো ভোগ। ভগবানের কাছে কিছু কামনা হলো ভোগ। যোগ বিয়োগ থেকে হয়, আর ভোগ যোগ থেকে, সংযোগ থেকে হয়। ভোগী ব্যক্তি তো অনেকের কাছে ঋণী, কিন্তু যোগী কারো কাছে ঋণী হয় না। হরে কৃষ্ণ। বোঝা গেল? ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।